একটা লোক লটারি কাটলে, লটারি কেটে ধরেন 50 লাখ টাকা পেয়েছে, টাকা সব তার ঘরে, সেন তওবা করছে, আল্লাহ আমি আর কখনো লটারি। সারা জীবন লোকটা ধরেন কাটলেও না, কিন্তু তওবার জন্য ওইটুকু যথেষ্ট নয়। লটারিতে পাওয়া যে টাকা তার ঘরে আছে, ওই টাকা ঘর থেকে বার করা লাগবে, ওর নাম। তবেই আল্লাহ পিছনের গোনা ক্ষমা করবেন। চলুন যে হাদিসটা পড়ছিলাম শেষ করে নেই। ইন্না মিন কাবারিল কাবাইরি আশরিকু বিল্লাহি, রাসূলুল্লাহ জানিয়েছেন বড়র বড় সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বরে রাসূল জানিয়েছেন অকতলুন নাফস। একটু আগে আপনারা বলছিলেন যে গুনাহ কবিরার আলোচনা করেন, তো এই যেগুলো বলছি সব গুনাহ কবিরা। 2 নম্বরে রাসূলুল্লাহ জানিয়েছেন অকতলুন নাফস, জীবন হত্যা করা। কি করা বলুন? 3 নম্বরে রাসূলুল্লাহ জানিয়েছেন উকুকুল ওয়ালিদাইন। রাসূলুল্লাহ জানিয়েছেন বাবা মায়ের সঙ্গে নাফরমানি করা, বাবা মায়ের সাথে বেয়াদবি করা, এটাও গুনাহে কবিরা, এটাও গুনাহে। দুনিয়ার যে ছেলে মেয়েরা বাবা মায়ের নাফরমানি করে, বাবা মায়ের সাথে দুশমনি করে, বাবা মায়ের প্রতি বিদ্বেষিকতা পোষণ করে, বাবা মায়ের প্রতি দুর্ব্যবহার করে, বাবা মায়ের প্রতি দুরাচার করে, এমন আচরণ করে যে আচরণের কারণে বাবার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে, মায়ের চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে পড়ে, এরা গোনা, এদেরকে বলা হয় মুরতাকিবে কবিরা। কবিরা গুনাহ সম্পাদনকারী, কবিরা গুনাহ সম্পন্নকারী। ও ভাইরা আমার, রাসূলের ওই হাদিসটা খেয়াল করুন। আকাশের নিচে বড়র বড় যত গুনাহ আছে, 1 নম্বরে আল্লাহর সাথে শরীক করা, 2 নম্বরে প্রাণ হত্যা করা, জীবন হত্যা করা, 3 নম্বরে বাবা মায়ের সাথে বেয়াদবি করা। আমার দিকে মন দেন, বাবা মায়ের সাথে বেয়াদবি করার স্থান বলো 3 নম্বরে। বরং কোন কোন ক্ষেত্রে এটা এসছে 2 নম্বরে বাবা মায়ের সাথে বেয়াদবি করা, আর 3 নম্বরে জীবন হত্যা করা। চার নম্বরে রাসূলুল্লাহ জানিয়েছেন বড়র বড় সবচাইতে বড় গুনাহ ওয়াশাহাদাতুজ জুর। রাসূলুল্লাহ জানিয়েছেন মিথ্যা সাক্ষ্য দেওয়া। দেয় না? কি সাক্ষ্য দেওয়া বলেন? আর কিছু বলেন না কেন? বলেন বলেন। 4 নম্বরে রাসূল জানিয়েছেন সবচাইতে বড় গুনাহ হলো অশাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। বলুন নাউজুবিল্লাহ। আরো জোর করে বলেন। আদালতে যে শুধু জাস্টিসের সামনে যে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়া না, আপনার এলাকাতেও হ্যাঁ কোনো ঘটনা ঘটেছে, আপনি মিথ্যা সাক্ষ্য দিলেন, যে দোষী নয় তার বিরুদ্ধে আপনি সাক্ষ্য দিলেন, এটা 4 নম্বরে আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে, জোরে বলুন। وفي رواية
হাদিস শরীফ বিবরণ দিয়েছে অফি রিওয়ায়াতিন কাউলুজ যুর, অন্য বর্ণনায় রাসূল মিথ্যা সাক্ষ্যর কথা বলেননি, অন্য বর্ণনায় সে মিথ্যা কথা বলা। এটাই হলো 4 নম্বরে সবচাইতে বড় গুনাহ। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। কারণ মিথ্যা কথা বলা বন্ধ হয়ে গেলে এমনি মিথ্যা সাক্ষ্য দেওয়াও। এই যে আমার দিকে ভালো করে খেয়াল করুন, বাংলাদেশের সাইদি সাহেব 13 বছর জেল খেটেছে, তারপরে জেলবন্দি থাকা অবস্থাতেই হসপিটালে মরেছে। মরেছে না মেরেছে আজও ক্লিয়ার নয়, সব আপন জায়গায় থাক। আমার যেটা বক্তব্য সেটা হলো এই সাইদি সাহেবের 13 বছরের জেল মিথ্যা সাক্ষীর ফল। কিসের ফল? আজও বহু মানুষ জেল খাটতেছে মিথ্যা সাক্ষীর। এই জন্যে এই মাহে রমজানে বলদেবতা আমিনিয়া মাদ্রাসার বাৎসরিক ইসালের সওয়াবে আপনারা যারা এসছেন, আপনাদের একটা কথা আজকে মাথায় নিয়ে বাড়ি যেতে হবে, অন্তত কম একটা কথা, যে আমি একটা শিক্ষা নিয়ে বাড়ি যান যে আমি জিন্দেগিতে মিথ্যা বলবো না। তাহলে আর আমার অস করারও দরকার নেই, আপনাদেরও অস শোনারও আর বলেন কি দরকার? অস করার দরকার আছে? 12টা 10 হয়ে গেছে, চলেন আমরা সালামটা পড়ে নেই, এবার দোয়াদানি করে দেই, সেহরি খেয়ে আপনারা বাড়ি চলে যান নাকি? সালামটা পড়ে নেই, উঠে দাঁড়ান দিন দেখি, খুব ভক্তি ভরে সালাম পড়বো। ইয়া নবী সালামুন, ওটা দেন ওটা দেন।